কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। সকালে কার কার আলু ভাজি খুব ভালো লাগে? আমারও খেতে খুবই ভালো লাগে। আর আমার যে ছেলেটা আছে ওরও খুব পছন্দ, একটু আলু দিয়ে মেখে ভাত খাওয়ালে খায়। তো এখন যাদের ছেলে সন্তান আছে তাদের উদ্দেশ্যে আমি একটু কথা বলবো। অর্থাৎ আমরা তো সন্তানের প্রতি সবাই অনেক দুর্বল থাকি, কিন্তু অনেক অনেক বাবা মা এতটাই দুর্বল থাকে ছেলে সন্তানের প্রতি, যারা ছেলে সন্তান যদি কোনো অন্যায় কাজও করে সেটা নিজেদের মধ্যে ধামাচাপা দিয়ে দেয়, মানে সেটা প্রকাশ করে না বা ছেলেকে শাসনও করে না। আসলে ছেলে সন্তান এখন মানে নিজেদের গণ্ডির মধ্যে মানুষ করাটা খুব টাফ হয়ে গেছে, কারণ এখন ওরা খুব অধিকাংশ ছেলেরা খুব রাগান্বিত হয়ে যায়, মা বাবার কথা একদমই কেয়ার করে না, নিজের ইচ্ছে মতো চলার চেষ্টা করে। কিন্তু ছোটোবেলা থেকেই আমাদের ছেলেদের সাথে মা বাবার বন্ধুত্ব গড়ে তুলতে হবে, তাহলে তারা মা বাবার গণ্ডির মধ্যে আবদ্ধ থাকবে। তারা কখনোই বাইরের বন্ধুদের প্রতি বেশি আসক্ত হবে না। এজন্য ওদেরকে বেশি শাসন করে মানুষ করা যাবে না। ওদেরকে আদর দিয়ে, স্নেহ দিয়ে, ভালোবাসা দিয়ে, বুঝিয়ে সুঝিয়ে নিজেদের গণ্ডির মধ্যে আবদ্ধ রাখতে হবে। এখন অনেক ছেলেরাই দেখি বিভিন্ন ধরনের নেশা করে, যেটা আমাদের সমাজের জন্য এবং ওদের জন্য খুবই খারাপ। তরুণ সমাজ ধ্বংসের পথে। বেশিরভাগ তরুণরাই সিগারেট খায়, গাঁজা খায়, বিভিন্ন ধরনের নেশা জাতীয় দ্রব্য বের হয়েছে, সেগুলো সেবন করে, যেটা ওদের শরীরের জন্য ব্যাপক ক্ষতিকর। পরবর্তী প্রজন্ম ওদের দ্বারাই এডিক্টেড হবে। বাবা যদি একটা নেশা করে, ছেলেও সেই নেশাটা শেখে। কয়টা ছেলে ভালো থাকে যে আমার বাবা তো খায়, আমিও খেতে পারি।